প্রতিদিন সকালে আপনার পরিবারের টেবিলে যে এক গিলাস দুধ আসে সেটি কি সত্যি বিশুদ্ধ, নাকি সেই দুধের পেছনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যেগুলো সাধারণ মানুষ কখনো জানতেই পারে না। আমরা ছোট্টবেলা থেকেই শুনে আসছি দুধ একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার। শিশুদের হাড় মজবুত করা থেকে শুরু করে শরীরের বৃদ্ধি, এমনকি বয়স্ক মানুষের জন্য দুধকে গুরুত্বপূর্ণ খাদ্য হিসাবে ধরা হয়। কিন্তু আজকের দিনে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায়, আমরা যে দুধ কিনে খাচ্ছি সেটা কোথায় থেকে আসে, কিভাবে তৈরি হয়, আর বাজারে পাওয়া সব দুধ কি একই মানের? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বরং বাস্তবে একটি আধুনিক ডেয়ারি ফার্মের ভেতরে কি হয় সেই পুরো যাত্রা দেখব। গ্রামের খামার থেকে শুরু করে আপনার বাড়ির ফ্রিজ পর্যন্ত এক ফোঁটা দুধ কিভাবে পৌঁছায় সেটার প্রতিটি ধাপ জানব। আর ভিডিওর শেষের দিকে এমন কিছু তথ্য দেখব যেগুলো জানার পর আপনি দুধ কেনার আগে হয়তো আর আগের মতো সিদ্ধান্ত নেবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পৃথিবীতে এমন খুব কম খাবার আছে যেগুলো প্রায় সব সময় মানুষই প্রতিদিন খেয়ে থাকে, আর সেই তালিকার একেবারে প্রথম দিকেই রয়েছে দুধ। শুধু তরল দুধ নয়, দই, মাখন, ঘি, পনির, আইসক্রিম, মিষ্টি, চকলেট, মিল্ক পাউডার, হাজারো খাবারের মূল উপাদানই হলো দুধ। অর্থাৎ আপনি দুধ না খেলে প্রতিদিন কোনো না কোনোভাবে দুধজাত খাবার খাচ্ছেন, আর সেই কারণে দুধের মান ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, যে দুধ আমরা দোকান থেকে কিনি সেটা আসলে কোথায় থেকে আসে? অনেকেই মনে করেন বড় বড় কোম্পানির নিজস্ব বিশাল গরুর খামার রয়েছে, সেখান থেকেই সব দুধ উৎপাদন হয়। কিন্তু বাস্তবে বিষয়টি অনেকটা ভিন্ন। ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক বড় ডায়েরি কোম্পানি লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষক এবং দুধ খামারের কাছ থেকে প্রতিদিন দুধ সংগ্রহ করে। দেশের বিভিন্ন গ্রামে সংগ্রহ কেন্দ্র থাকে, যেখানে ভোরবেলায় কৃষকরা সদ্য দহন করা দুধ নিয়ে আসে। এখানে শুধু দুধ জমা দিলেই হয় না, প্রথমে প্রতিটি ব্যাচের ওজন নেওয়া হয়, তারপর বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয় দুধের ফ্যাটের পরিমাণ, সলিডস, নট ফ্যাট বা SNF, ঘনত্ব এবং প্রাথমিক মান। যদি কোনো নমুনা নির্ধারিত মান পূরণ না করে তাহলে সেই দুধ আলাদা করে রাখা হয় বা প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা হয় না। কারণ একটি বড় কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সংগ্রহ করা দুধের মানজাতটা সম্ভাব্য একই রকম রাখা। এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর দুধকে দ্রুত ঠান্ডা করা হয়, কারণ দুধ একটি খুবই দ্রুত নষ্ট হওয়া খাদ্য। তাপমাত্রা বেশি থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। তাই সংগ্রহ কেন্দ্রে বিশেষ চিলিং ট্যাঙ্কে দুধকে কম তাপমাত্রায় রাখা হয়। এরপর শুরু হয় হাজার হাজার লিটার দুধের যাত্রা। বিশাল স্টেনলেস স্টিলের ইনসুলেন ট্যাঙ্কে সেই দুধ তুলে পাঠানো হয় ডায়েরি প্রসেসিং প্ল্যান্টে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, এই ট্যাঙ্কারগুলো সাধারণত ট্রাক নয়, এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে পুরো পথ জুড়ে দুধ নির্দিষ্ট তাপমাত্রায় থাকে এবং বাইরের ধুলো, ময়লা বা দূষণ ভেতরে ঢুকতে পারে না। কয়েক ঘন্টা পর যখন ট্যাঙ্কারটি ফ্যাক্টরিতে পৌঁছে যায় তখনও সঙ্গে সঙ্গে দুধ নামানো হয় না। প্রথমে আবারও ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়, সেখানে বিশেষজ্ঞরা পরীক্ষা করেন দুধে অতিরিক্ত পানি মেশানো হয়েছে কিনা, ফ্যাটের মাত্রা ঠিক আছে কিনা, স্বাভাবিক কোনো গন্ধ বা রং আছে কিনা এবং প্রাথমিক মান পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়ছে কিনা। সব কিছু সন্তোষজনক হলে তবে বিশাল স্টোরেজ ট্যাঙ্কে দুধ ঢোকানো হয়, আর এখান থেকেই শুরু হয় সেই অত্যাধুনিক ফ্যাক্টরির আসল কাজ। কিন্তু মজার বিষয় হলো, এই বিশাল ট্যাঙ্কারে দুধ শুধু জমিয়ে রাখা হয় না, এর ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে নড়ানো হয় যাতে উপরের অংশে ক্রিম জমে আলাদা হয়ে না যায় এবং পুরো দুধের গঠন সমান থাকে। কারণ পরবর্তী ধাপে এই দুধ থেকেই তৈরি হবে
বিভিন্ন ধরনের পণ্য, প্যাকেটের দুধ, দই, মাখন, ঘি, পনির, ক্রিম এবং আরও অনেক কিছু। কিন্তু এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই দুধকে কিভাবে এমনভাবে নিরাপদ করা হয় যাতে লাখ লাখ মানুষ নিশ্চিন্তে পান করতে পারে। আর সেই প্রসেসের সময় কি সত্যি দুধের সব পুষ্টিগুণ ঠিক থাকে, নাকি এই ধাপেই ঘটে এমন কিছু যা নিয়ে বছরের পর বছর ধরে মানুষের মধ্যে বিতর্ক চলে আসছে। সেই পুরো সত্যিটাই আমরা দেখব পরের অংশে। এবার শুরু হচ্ছে সেই ধাপ যেটার উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের খাবারের নিরাপত্তা। ফ্যাক্টরির বিশাল স্টোরেজ ট্যাঙ্কে দুধ জমা হওয়ার পর সেটিকে সরাসরি প্যাকেটে ভরে বাজারে পাঠানো হয় না, বরং এরপর শুরু হয় একের পর এক বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথম ধাপ হলো ফিল্টারেশন। গ্রাম থেকে দুধ সংগ্রহ করার সময় যতই সতর্কতা অবলম্বন করা হোক না কেন, পরিবহনের সময় খুব ছোট্ট ছোট্ট অমৃত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষ স্টেনলেস স্টিল ফিল্টারের মাধ্যমে দুধকে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কণা থাকলে তা আলাদা হয়ে যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পেস্টেরাইজেশন। অনেকেই মনে করেন এই প্রক্রিয়ায় দুধে কোনো কেমিক্যাল মেশানো হয়, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। পেস্টেরাইজেশন হলো একটি তাপ প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের জন্য দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, তারপর খুব দ্রুত ঠান্ডা করে ফেলা হয়। এর মূল উদ্দেশ্য হলো ক্ষতিকর জীবাণুর ঝুঁকি কমানো, যাতে দুধ তুলনামূলকভাবে নিরাপদ থাকে এবং নির্ধারিত সময় পর্যন্ত ভালো থাকে। এই পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ হয়। এরপর দুধকে দ্রুত প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এখানে একটি বিষয় অনেকেরই অজানা, দুধ বেশি সময় গরম অবস্থায় রাখা হয় না, কারণ তাপমাত্রা ও সময় দুটি খুবই নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য পুরো সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হয় আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ, হোমোজাইনেজেশন। আপনি যদি কখনো গ্রামের কাঁচা দুধ রেখে দেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পর উপরে মোটা ক্রিমের স্তর জমে যায়। কিন্তু প্যাকেটের দুধে সাধারণত এমনটা দেখা যায় না, কারণ হোমোজাইনাইজেশন মেশিনের মাধ্যমে দুধকে অত্যন্ত উচ্চ চাপে খুব ক্ষুদ্রভাবে ভেঙে দেওয়া হয়। এতে চর্বির কণাগুলো সমানভাবে ছড়িয়ে যায় এবং দুধের প্রতিটি অংশে একই রকম গঠন বজায় থাকে। ফলে প্রতি প্যাকেটে প্রায় একই ধরনের টেক্সচার ও স্বাদ পাওয়া যায়। এরপর ফ্যাক্টরিতে দুধের ধরন অনুযায়ী আলাদা করা হয়। কোনো দুধে ফ্যাট বেশি রাখা হয়, কোনো দুধে কম, ফুল ক্রিম, টোন্ড, ডবল টোন কিংবা স্কিমড। প্রতিটি ধরনের দুধের জন্য নির্দিষ্ট মান অনুসরণ করা হয়। এরপর আবারও শুরু হয় পরীক্ষার পালা। এখানে শুধু একটি নমুনা নয়, উৎপাদনের বিভিন্ন ধাপ থেকে বারবার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। দুধের ফ্যাট, SNF, অম্লতার মাত্রা, মাইক্রোবায়োলজিক্যাল মান এবং আরও ভিন্ন গুণগত বিষয় পরীক্ষা করা হয়, কারণ একটি ছোট্ট ভুলও হাজার হাজার প্যাকেটের দুধকে প্রবাহিত করতে পারে। সব পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়ার পর দুধ চলে যায় সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং লাইনে। এই অংশটি দেখতে সত্যি অসাধারণ। একদিকে বিশাল রোল আকারে প্যাকেজিং ফিলিং ঢুকছে, অন্যদিকে কয়েক সেকেন্ডের মধ্যে মেশিন নিজে থেকেই প্যাকেট তৈরি করছে, নির্দিষ্ট পরিমাণ দুধ ভরছে, তারপর সম্পূর্ণ সিল করে দিচ্ছে। পুরো প্রক্রিয়ায় মানুষের হাতের স্পর্শ প্রায় থাকে না বললেই চলে। প্রতিটি প্যাকেটে ছাপা হয় উৎপাদনের তারিখ, ব্যাচ নাম্বার এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ। এরপর এই প্যাকেটগুলো সক্রিয় কনভেয়ার বেল্টে ধরে বড় বড় ক্রেটে সাজিয়ে ফেলা হয়। কিন্তু এখানে কাজ শেষ নয়, দুধকে সব সময় ঠান্ডা রাখতে হয়। তাই প্যাকেটগুলো সরাসরি কোল্ড স্টোরেজে পাঠানো হয়। এরপর রেফ্রিজারেটরের গাড়ির মাধ্যমে বিভিন্ন শহর, জেলা এবং দোকানে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ ফ্যাক্টরি থেকে দোকান পর্যন্ত
পুরো যাত্রাতেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কোল্ড চেন যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে দুধ দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। এতক্ষণ পর্যন্ত সব কিছু শুনে হয়তো আপনার মনে হতে পারে তাহলে তো পুরো ব্যবস্থাই খুব নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, তাহলে মাঝে মধ্যেই কেন বিভিন্ন জায়গায় নিম্নমানের দুধ, ভেজাল দুধ বা মান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া খবর সামনে আসে? সব সমস্যা কি ফ্যাক্টরির ভেতরেই হয়, নাকি সমস্যার শুরু আরও আগেই? খামার সংগ্রহ, সংরক্ষণ বা সরবরাহ ব্যবস্থা কোন পর্যায়ে? আর একজন সাধারণ ক্রেতা হিসাবে আপনি কিভাবে বুঝবেন যে দুধটি আপনি কিনছেন সেটি নিরাপদ কিনা? ভিডিওর শেষের অংশে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। সঙ্গে দেখব কি ধরনের অনিয়ম ভিন্ন সময়ে পরীক্ষায় ধরা পড়ছে, কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত, এবং বাজার থেকে দুধ কেনার সময় সাধারণ মানুষ কি কি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তাই ভিডিওর শেষের অংশটি কোনোভাবেই মিস করবেন না। এতক্ষণ আমরা দেখলাম একটি আধুনিক ডায়েরি ফ্যাক্টরিতে দুধ কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে পরীক্ষা করা হয় এবং কিভাবে প্যাকেটজাত হয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে বিভিন্ন সময়ে দুধ নিয়ে এত বিতর্ক কেন হয়? আসলে এখানে একটি বিষয় আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। সব কোম্পানির দুধ খারাপ এমনটা যেমন সত্য নয়, তেমনি বাজারে বিক্রি হওয়া প্রতিটি দুধ শতভাগ নিখুঁত এমন কথাও বলা যাবে না। এই কারণে বিভিন্ন সময় ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এবং রাজ্যভিত্তিক খাদ্য পরীক্ষাগারে বাজার থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। কিছু পরীক্ষায় দেখা গিয়েছে নির্দিষ্ট সংখ্যক নমুনা মানদণ্ড পূরণ করতে পারেননি। তবে এর অর্থ এই নয় যে বাজারের সব দুধই অনিরাপদ, বরং যেখানে সমস্যা ধরা পড়েছে সেখানেই ব্যবস্থাও নেওয়া হয় এবং প্রয়োজন হলে পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। তাহলে সমস্যা কোথায় হতে পারে? প্রথমত, দুধ সংগ্রহের পর্যায়ে। যদি কোনো খামারে পশুর স্বাস্থ্য ঠিকমতো দেখাশোনা না করা হয় অথবা অসুস্থ পশুর দুধ নিয়ম মেনে আলাদা না করা হয় তাহলে সেই দুধের মান প্রভাবিত হতে পারে। দ্বিতীয়ত, সংরক্ষণে। দুধ নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। তাই সংগ্রহ কেন্দ্র থেকে দোকান পর্যন্ত কোল্ড চেন ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভেজাল। ভারতের বিভিন্ন রাজ্যে সময়ে সময়ে প্রশাসন এমন চক্রান্তের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যারা লাভের আশায় নকল বা ভেজাল দুধ তৈরি করছিল। কোথায় অতিরিক্ত পানি মেশানো হচ্ছে, কোথাও মানহীন উপাদান ব্যবহার করা হচ্ছে। এগুলো বৈধ ডেইরি কোম্পানির নিয়মিত উপাদান প্রক্রিয়ার অংশ নয়, বরং আইন বিরোধী কাজ। আর এই কারণে শুধু দুধের রং সাদা দেখালেই সেটি ভালো এমনটা ধরে নেওয়া ঠিক নয়। এবার প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ কি করবেন? প্রথমত, সবসময় বিশুদ্ধতা উৎস দেখে দুধ কিনুন। যদি প্যাকেটের দুধ কিনেন তাহলে উৎপাদনের তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্যাকেটে অক্ষত আছে কিনা সেগুলো অবশ্যই দেখে নিন। আর যদি খোলা দুধ কিনেন তাহলে এমন জায়গা থেকে নিন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এবং ক্রেতাদের উপর আপনার আস্থা রয়েছে। দুধ কেনার পর দীর্ঘ সময় বাইরে রেখে দেবেন না, যত দ্রুত সম্ভব ফ্রিজে সংরক্ষণ করুন। অনেকেই ভাবেন দাম বেশি মানে দুধ ভালো। বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। দুধের মান নির্ভর করে পুরো উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উপর। খামারের পরিচ্ছন্নতা, পশুর যত্ন, সংগ্রহ, পরীক্ষা, পরিবহন এবং সংরক্ষণ সব কিছুর সমন্বয়ে। তাই কোনো একটি ভিডিও, কোনো একটি পোস্ট বা কোনো একটি গুজব দেখে আতঙ্কিত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ দুধ এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার, তবে সেটি অবশ্যই হতে হবে নিরাপদ, মানসম্মত এবং সঠিকভাবে সংরক্ষিত। বন্ধুরা, আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং আমরা প্রতিদিন যে খাবার খাই
তার পেছনের বাস্তব প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া, কারণ সচেতন মানুষই নিজের পরিবারকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার মতে প্যাকেটের দুধ বেশি নিরাপদ নাকি বিশ্বাস্ত খামারের তাজা দুধ? আপনার মতামত নিচের কমেন্টে লিখে যান। আমি কিন্তু প্রতিটি কমেন্ট পড়ি। আর এমনই ফ্যাক্টরির প্রযুক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনের অজানা তথ্য নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চাইলে এক্ষুনি গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন।